কাজীবাড়ি মাঠে বিবেকানন্দ নগরে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র অলরেডি উদ্বোধন করা হয়ে গেছে। বেলঘরিয়া 1-এ আছে, বেলঘরিয়া 2-এ আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র অনগোয়িং চলছে, সেটারও ইনোভেশন আমাদের খুব শিগগিরই হয়ে যাবে। বাগাছড়াতেও আমরা একটা করেছি, লক্ষ্মীনাথপুরে সুস্বাস্থ্য কেন্দ্র অলরেডি আমাদের করা হয়েছে। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখেন শান্তিপুরের, এটা আমার কাছে খুব গর্বের এবং শান্তিরও, যে সব সময় উনি কথা বলেন শান্তিপুর কেমন আছে, আমার কাছে খুব বড় প্রাপ্তির, এবং এটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমি করেছি। আর আমার কাছে সবথেকে বড় আনন্দের যে আমরা সরকারকে এই জমিটা দিতে পারলাম, আমি দিতে পারলাম, এটা আমার কাছে খুব শান্তি। সরকার তো সারা জীবন আমাদের দিচ্ছে, আমরা আজকে সরকারকে দিতে পারলাম। বিধায়ক হওয়ার হয়তো এটাই আমার সৌভাগ্য যে আমার ল্যাব থেকে এটা করতে পারলাম সাধারণ মানুষের জন্য। NH-12-এর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা শুধুমাত্র দুর্ঘটনা ভাববেন না, ক্রাইমের কথাটাও কিন্তু ভাববেন, তার জন্য এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আগামী দিনে এর গুরুত্ব আরও বাড়বে, এটা আমি বিশ্বাস করি, এবং নিশ্চিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এসপি সাহেবের মাধ্যম দিয়ে এই ক্যাম্প ফান্ডকে খুব তাড়াতাড়ি আমরা পূর্ণাঙ্গ রূপ দিতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এখানে কিন্তু 12 মাসই একটা পর্যটকের একটা ভিড় দেখা যায়, লক্ষ্য করা যায়, কি বলবেন? না, ক্যাম্প তো আছে, আমাদের এখানে ক্যাম্প আছে, সেটা আরও স্ট্রেংথ বাড়বে, এবং তাদের একটা প্রপার জায়গা হলো। দুটো কাজ, মানে আমরা মুখ্যমন্ত্রীর ভাষায় বলতে পারি রথ দেখা কলা বেচা দুটো একসাথেই করব। যেমন আপনারা এসছেন, আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়েছি, আপনারাও বক্তব্য নিচ্ছেন, আমরাও আছি আপনাদের সাথে। আর গণতন্ত্রের চতুর্থ মাধ্যম আপনারা পাশে থাকুন, নিশ্চিতভাবে শান্তিপুরে আপামর ডেভেলপমেন্ট আমরা সবাই করতে পারি। স্যার দাদা আরেকটা, দাদা কি নাম আপনার? লক্ষণ বিশ্বাস। এই জায়গাটার নাম? বাবলা দ্বৈত পার্টির জায়গা এটা। আজ মূলত কি অনুষ্ঠান ছিল এখানটায়? এখানে পুলিশ ক্যাম্প দীর্ঘদিনের একটা দাবি ছিল মানুষের, সেই দাবিটা পূরণ হলো। মানুষের বহু গ্রামের লোক, পৌরসভার লোক, পঞ্চায়েতের লোক এই রাস্তা দিয়ে যায়, একটাই রাস্তা এটা বেরোনোর যাওয়ার, প্রায় 15-20টা গ্রামের লোকজন যাতায়াত করে, রাত বিরেত সবসময় যাতায়াত করে। ক্যাম্পটা হয়ে খুবই ভালো হয়েছে আমাদের এখানে, যে এই জায়গাটায় মানুষ সন্ধ্যেবেলায় যেতে পারে না এমন পরিস্থিতি ছিল। এখন এখন সেদিক থেকে মানে নিরাপদ হলো খুব, চলার পথে খুবই মানুষের নিরাপত্তা, বা এখানে বাইপাস সংলগ্নে পাশাপাশি, হ্যাঁ, এদিক দিয়ে খুবই ভালো হলো। কার কাছে দাবি জানিয়েছিলেন আপনারা? আমরা এই ব্রজকিশোর মহাশয়কে দাবি জানিয়েছিলাম যে আমাদের এখানে ক্যাম্প করলে একটা খুব ভালো হয়। আমাদের এদিকে খুব জায়গা, রাস্তা চলাফেরা করে আমাদের খুব অসুবিধা হয়, বা মানুষের অসুবিধা প্রচুর মানুষের। আচ্ছা, এইখানে তো বাবলায় তো অনুষ্ঠান হয়, সেখানে কি বহিরাগত মানুষ তো নিশ্চয়ই আছে? প্রচুর যাত্রী আসে, প্রতিদিন বহু যাত্রী আসে এখানে। তাদের নিরাপত্তা, তারা অনেক সময় রাত্রে আসে, বাস নিয়ে এসে থাকে, তাদের পরে অত্যাচার হতো অনেক একটা সময়, হ্যাঁ, সেসব যাত্রীদের কাছ থেকে চুরি চারটা কেড়ে ধরে মারধর করে। এখানে এই বাবলা মন্দিরে অনেকবার ডাকাতি হয়েছে, বহুবার ডাকাতি হয়েছে। এখন এই পুলিশ ক্যাম্প এগুলো এখন বন্ধ হবে, ভালো হবে, আশপাশের মানুষের ভালো হবে, প্রচুর মানুষের যারা ভয় পেত যেতে, তাদের এখন চলার কোনো অসুবিধা থাকলো না। কি নাম আপনার? লক্ষণ বিশ্বাস। আপনার এই গ্রামটার নাম? এইটা খাপড়াডাঙ্গা। আমার বাড়িটা এই সাইডের পাড়ায়, পাবনা কলোনি, বাবলা রোড।